ইসলামী ঐক্যজোট বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা শহরের ষড়ঋতু রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়। ইসলামী ঐক্যজোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি পীরে কামেল সাইকুল হাদিস আলাম্মা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খান। এ সময় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ঐক্যজোট বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা শরীফউদ্দিন তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. মেহেদী হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল কাদের সোজা, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল মতিন, এনাকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, হেফাজতে ইসলাম নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, সদস্য সচিব মাওলানা মাজাহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাশেমি, খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতি হাবিবুর রহমান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক শেখ হাসনাত জনি সহ অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করিয়া দাও। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকুকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। ইসলামী ঐক্যজোট যে রাজনীতিটা করে এটা হলো সাম্যের রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে, এই দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠার রাজনীতি করে। সুতরাং এই দেশে ক্ষমতা দখলের রাজনীতি তারা করে না, বরং এই কোরআনকে আল্লাহর জমিনে, এই হাদিসকে আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষমতার মস্তদে যে কেউ থাকো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস বাস্তবায়ন হবে। এইটাই হলো ইসলামী ঐক্যজোটের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে ইফতার মাহফিলে এসে হাজির হয়েছে।